আমি যে চিঠি পেয়েছিলাম তাতে লেখা ছিল রান্নাঘরের পশ্চিমে পুঁতে রেখেছে। ভিতরে ঢুকে দেখি রান্নাঘরের পশ্চিম দিকে একটা বড় খোলা জমি পড়ে আছে। প্রথমে মনে করলাম এখান থেকেই খোঁজ শুরু করা উচিত। পাড়া থেকে 4টে কোদাল জোগাড় করে আগে যে 4 জন ভাড়াটের কথা বলেছি তাদের হাতে দিলাম আর বললাম যেন ভালোভাবে ওই জায়গাটা খোঁড়ে। তারা প্রথমে 2-3 জায়গা খুঁড়ল, কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপর যখন রান্নাঘরের পশ্চিম গায়ে খোঁড়া শুরু করলো তখন একটা গন্ধ বেরোতে শুরু করলো। যত মাটি তোলা হতে লাগলো দুর্গন্ধ ততই তীব্র হতে থাকলো। একসময় তারা কোদাল ফেলে রেখে দূরে সরে দাঁড়ালো আর বলল, উফ, কি গন্ধ রে বাবা। মশাই, না না, আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। কি গন্ধ, আমরা আর পারছি না। যত খুঁড়ছি গন্ধ ততই অসহ্য হয়ে উঠছে। আমরা আর এগোতে পারবো না। উঠে পড় তাড়াতাড়ি, উঠে পড় সবাই। এই অবস্থায় আমিও নিশ্চিত হয়ে গেলাম এখানে নিশ্চয়ই একটা মৃতদেহ পোতা আছে। তখন পাড়ার আরো কিছু লোককে ডেকে আনলাম, কিন্তু কেউই গন্ধের কারণে আর খুঁড়তে রাজি হলো না। শেষমেশ উপায়ান্তর না দেখে আমি 4টে ডোম ডেকে আনলাম। তারাই খোঁড়া শুরু করলো। প্রায় 2 ফুট মাটি তোলার পরই একটা মৃতদেহ বেরিয়ে এলো। লাশটার মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে, মুখ ছিল পূর্ব দিকে আর শরীরটা বাঁ কাত হয়ে রাখা ছিল। ডোমদের বলাতে তারা লাশটাকে আস্তে করে উঠিয়ে বাড়ির উঠোনে আনে রাখল। লাশটা ছিল একজন মহিলা। পাড়ার সবাই এক নজরে দেখেই বলে দিল, তার শরীরে একটাও গয়না ছিল না, এমনকি কোনো কাপড়ও ছিল না। লাশটা পুরো পচে গিয়েছিল, মাংস খুলে পড়ছিল। মুখ ছিল এতটাই বিকৃত যে চোখ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশ তোলার সময় মাথা থেকে চুল খুলে পড়ে গেল, কিছু মাংস মাটির মধ্যেই থেকে গেল। এত তীব্র দুর্গন্ধ বেরোতে লাগলো যে কেউ আর পাশে দাঁড়াতে পারল না। মুহূর্তেই পুরো পাড়া ওই গন্ধে ভরে উঠল। সবাই যার যার ঘর ছেড়ে হাওয়ার উল্টো দিকে পালাতে লাগলো। আমরা তো সাধারণ মানুষ, এই নরক থেকে পালাবো কোথায়? রসুন, পলাশ পাতা আর কপ্পুলের সাহায্যে কোনো মতে দাঁড়িয়ে থেকে লাশ পরীক্ষা করলাম। ভালোভাবে দেখেও কোনো আঘাতের চিহ্ন চোখে পড়ল না। কিভাবে তাকে মারা হয়েছে সেটা বোঝার উপায় ছিল না।